হ্যালো বন্ধুরা, আর্টিস্ট হোমের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি লুমিস মেথডের মাধ্যমে খুব সহজে একটি ফেস এঁকে দেখাবো। এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ এই ভিডিওতে কিভাবে আপনি মাপ নিতে পারবেন, কিভাবে চোখের মাপ, নাকের মাপ, কতটুক হবে সব কিছু দেখাবো সহজভাবে। প্রথমে আপনারা একটা বৃত্ত এঁকে নেবেন। আমরা এই বৃত্তটার থেকে যে লুমিস মেথডের যে অ্যাঙ্গেলে আছে ছবিটা, সেই অনুযায়ী আমরা একটা ডায়াগ্রাম এঁকে নিব। দেখো, আমি প্রথমে একটা বৃত্ত দিয়েছি, বৃত্ত, আর মাঝে আছে আমাদের কেন্দ্রবিন্দু বা বিন্দু। প্রথমে আমরা যে ফেসের যে অ্যাঙ্গেল আছে সেখান থেকে মাঝ বরাবর, দেখো আমি একটু বাঁকা ফেস, এর জন্য একটা বাঁকা রেখা আঁকছি। এটাকে সেন্টার লাইন বলা হয়। সেন্টার লাইন, আমরা প্রথমে সেন্টার লাইনটা আঁকছি। আমরা এই মাঝ বরাবর থেকে প্রথমে আমরা আইব্রুর মাপটা নিয়েছি। দেখো এখানে আইব্রু, প্রথম যে রেখাটা আমরা দিয়েছি এটা আইব্রুর দাগ। এটা অবশ্যই তোমরা বুঝতে পারছো। এতদিন তোমরা লুমিস মেথডের অনেক কিছু বুঝে গেছো, কিন্তু মাপটার জন্য সঠিকভাবে আঁকতে পারছো না। মাপটা কিভাবে ধরতে হয় দেখো। প্রথমে আমরা আইব্রুর মাপ নিয়েছি। তুমি রেফারেন্স ছবি কিন্তু বারবার দেখবে, দেখে তারপর কিভাবে আছে ফেসটা সেইভাবে নিবে। তারপর আমরা যে দাগটি নিয়েছি, দেখো আমরা নির্দিষ্ট একটা পরিমাণ মাপ ধরে নিয়েছি। আমার ছবি কতটুক করব সেই অনুযায়ী আমরা একটা দাগ ধরে নিয়েছি। এটা হচ্ছে নোজ লাইনের দাগ। আবার কানের মাপ, কানের নিচ অংশ মাপও এমন হয়। দেখো আমি কাঁটা কম্পাসের মাধ্যমে তোমাদের দেখাই। তোমরা অনেকেই মনে করো যে এটা হয়তো আমি কম বেশি নিই, এর জন্য আজ কাঁটা কম্পাস দিয়ে আমি দেখাই দিচ্ছি। দেখো আমি কিন্তু 3টা ভাগই সমান করে নিয়েছি। দেখো একটুও কম বেশি না, 3টা ভাগই সমান। দেখো এখন এই যে মিলাই, দেখো দেখো আমি একটু দূরে ধরে রাখছি। এখন দেখো 3টা ভাগই সমান আছে, 3টা ভাগই সমান। দেখো এই যে প্রথম যে আমরা নোজ থেকে, আইব্রো থেকে নোজ পর্যন্ত এটা 1:3 ধরে নিয়েছি। দেখো 3 ভাগের 1 ভাগ, এখানেও 3 ভাগের 1 ভাগ, কিন্তু সমান হতে হবে। সমান না হলে কিন্তু হবে না। কিছু কিছু ছবিতে থুতনি পর্যন্ত একটু কম বেশি থাকে, কিন্তু সেই ছবিগুলো আমি পরবর্তীতে তোমাদের দেখাবো। দেখো আমি 3টা ভাগ নিয়েছি, 3টা ভাগই কিন্তু সমান। দেখো এরপর আমি একটা এখানে ধরে নিচ্ছি কিভাবে আছে ফেসটা, সেই দুপাশে থেকে ফেসের কাঠামোটা গঠন করার জন্য এই যে ডায়াগ্রামের সম্পূর্ণ ডায়াগ্রামটা এঁকে নিয়েছি। দেখো এটাকেই লুমিস মেথডের এই যে সূত্র, এইভাবে পাঠাতে হয়। দেখো দেখো এই যে এইভাবে লুমিস মেথড বিভিন্ন অ্যাঙ্গেলে কিভাবে আছে সেইভাবে, আবার অনেকে এর থেকে কঠিন ভাবেও করে, আবার অনেকে সহজ ভাবে। আমি যেমন বুঝি তো। দেখো এই যে আমি 3 ভাগের থেকে 1 ভাগ করে, মানে 1:3 থেকে 1:3, মানে আইব্রুর থেকে নোজ পর্যন্ত দিয়েছি না, সেই 1:3 থেকে আবার 1:3 করে 3টা ভাগ করে নিয়েছি। দেখো এখানেও এই যে নোজ থেকে থুতনি পর্যন্ত, দেখো এই যে আমরা 3টা ভাগ করে নিয়েছি। দেখো দেখো 1:3, 1:3, 1:3, এই যে 1:3, 1:3, এখানেও 1:3। দেখো প্রত্যেকটা ভাগ কিন্তু সমান করে নিয়েছি। আমি তোমাদের কম্পাসের মাধ্যমে, কাঁটা কম্পাসের মাধ্যমে দেখিয়েছি।
তোমরা এইবার তো বুঝতে পারছো কিভাবে আমি মাপটা নিই। এরপর দেখো, এটা আই লাইন। প্রথমে আইব্রোর পরে যে অংশটা নিয়েছি সেখান থেকে আই লাইন হবে, এটা অবশ্যই বুঝতে পারছো। আর এই যে এটা সিন, মানে থুতনির এই যে মাপটা ওইটা নিয়েছি। আর এটা হেয়ার লাইন। হেয়ার লাইন মানে তোমার এই চুল যেখান থেকে শুরু হয়, এইটা কিন্তু তোমার কম বেশি হতে পারে, তবে তোমরা ৩টা ভাগেই নিবে সমান করে। তারপর অনেকের একটু কপালটা একটু বড়, আবার অনেকের কম, বুঝতে পারছো? এর জন্য পরে যখন আর্ট করবে তখন এই কপালের মাপটা ঠিকভাবে দিবা। একটু কম বেশি হতে পারে, বেশিরভাগই আমি যতটুক ধরেছি এতটুকুই হয়। দেখো আমি এখন নাকের মাপটা নিব। ফেসটা দেখো, ফেসটা যে অ্যাঙ্গেলে আছে সেই অনুযায়ী সেন্টার লাইন থেকে খুব কাছে ধরতে হবে এইদিকে, আর এইদিকে একটু দূরে ধরতে হবে। দেখো সেন্টার লাইনের মাঝখান থেকে আমি যে দাগটা ধরছি, দেখো তার থেকে একটু বেশি দিচ্ছি এই সাইডে, কারণ এই সাইডে একটু সামনের ফন্ডে আছে এই জন্য বেশি। এই সাইডে দেখো একটু কম দিয়েছি, দেখছো? আমরা চোখের মাপ নিয়েছি, দেখো এইটুকু বেশি, দেখো এইটুকু বেশি, কারণ এইটা ফ্রন্ট লাইনে মানে এখানে বেশি দেখা যাচ্ছে ফেসটা। আপনার রেফারেন্স ছবিটা দেখো, এখানে কিন্তু চোখটা একটু বড়। তারপর নাকের মাঝখানের অংশ যে পরিমাণ, এই এই অংশ থেকে দেখো, এই যে চোখ বড়, তারপরে দেখো নাকটা আর একটু ছোট, তার থেকে আর একটু ছোট দেখো ওই চোখটা। তাহলে তো বুঝতে পারছো, কারণ এটা একটু বাঁকা ফেস এই জন্য। কিন্তু সোজা হলে তখন কিন্তু চোখের মাপ আহ, প্রথমটা যেমন তার নাকের মাঝ বরাবর ঠিক তেমনই সেম। তারপর নাকের অপোজিট পাশে যে নাকটা থাকবে সেটাও সেম। ৩টা ভাগে সমান সমান হতো, 1:3, 1:3, 1:2। আমরা এখন নাকটাকে একটা হালকা করে একটু সূত্র পাতায় নিচ্ছি। আমি কিন্তু এর আগে ভিডিও তৈরি করেছি নাকের, সেটা সূত্র পাতা। আর তোমাদের অবশ্যই একটা রিকোয়েস্ট করবো, প্রতিদিনের মতন অবশ্যই আমার পেজটি ফলো করে রাখবা, আর্টিস হোম পেজটি। আর অবশ্যই লাইক কমেন্ট করবে, তোমাদের কাছে এতটুকু অনুরোধ। লাইক কমেন্ট করে আমাকে একটু উৎসাহ দিও, তাহলে আমি ভিডিও তৈরি করতে আরো উৎসাহিত হব, তোমাদের জন্য আরো সহজ সহজ ভিডিও নিয়ে আসবো। দেখো আমি প্রত্যেকটা ভিডিওতে একই কথা বলি। আমি আমি কিন্তু এখন সূত্রটা আমি সম্পূর্ণ মাপটা আমি পাঠিয়েছি। এখন কিন্তু তুমি যে অংশে কাজ করবে তুমি সেই অংশের কাজ করবে। যেমন আমি কিন্তু চোখের কাজ করতেছি, দুইটা চোখ যে চোখটা যেমন আছে আমি শুধু তেমনই আঁকার চেষ্টা করতেছি। তুমি আম জাম কাঁঠাল ঘর এইগুলো দেখে দেখে যদি আঁকতে পারো তাহলে একটা চোখ আঁকতে বললে ঠিক তেমনই চোখ আঁকতে পারবা, নাক দেখে দেখে বললে নাক আঁকতে পারবা। অবশ্যই আমি এখন চশমার ফ্রেমটা দিচ্ছি, এর জন্য আমি কিন্তু হালকা করে প্রথমে আইডিয়া করে নিয়েছি চশমাটা কেমন হবে, তারপর তুমি ডিটেলে যাবা। কিন্তু তোমরা যদি সরাসরি ডিটেল আঁকতে যাও তাহলে কিন্তু ভুল যাওয়ার সম্ভাবনা থাকে, এটা আমারও যায়, তোমারও যেতে পারে। দেখো আমি চশমাটা আঁকতেছি, আমি যে 4 কোণা ফ্রেম করে নিয়েছি চশমার সেই অনুযায়ী দেখো। তারপর আমি ছবির রেফারেন্স ছবিটা দেখে দেখে ধীরে ধীরে করতেছি, দেখো এই যে। আর কিন্তু আমার এই ভিডিওটা দেখেই মনে করলে যে আজই শিখে গেছি, আজই আর পারবো, মানে আমার প্র্যাকটিস করা লাগবে না, আমি প্রথমবারই হয়ে যাবে, এটা কিন্তু ভুল ধারণা। তোমার কিন্তু প্রথম প্রথম হবে না, বারবার প্র্যাকটিস করতে হবে। আর 6 মাস এইভাবে প্র্যাকটিস করলে তুমি ঠিকই ভালো ফেস আর্ট করতে পারবে। আর
আরেকটা কথা, আমি কিন্তু চারুকলার ছাত্র না, তাই আমি আপনাদের মতন বোঝাতে পারবো না। আমি যেমন বুঝি ঠিক তেমনই করাই। আমার হয়তো অনেক কিছু ভুল থাকতে পারে। একটা মানুষ কিন্তু সবকিছু জানে না। আমি চেষ্টা করি জানার, আমি শিখি এবং অন্যকে শেখানোর চেষ্টা করি। হ্যাঁ, আপনারা মন্তব্য করেন, সমস্যা নাই। অনেক শিল্পীরা মন্তব্য করে। আপনারাও শিখান ভাই। আপনারাও আ মন্তব্য না করে আপনারাও শিখান। তাহলে সবাই শিখতে পারবে। যারা দেখো, আমি কথা বলতে, বলতে আমি কিন্তু অনেকখানি আঁকছি। এই যে ঠোঁটটা আর্ট করতেছি, কোন মাপে জানো? ওই যে একটা ভাগ 1:3, 1:3 প্রথমে আইবুড়োর থেকে নোজ, তারপরে নোজ থেকে থুতনি পর্যন্ত যে ভাগটা করে নিয়েছি না, তার থেকে আবার 3টা ভাগ করে নিয়েছি। সেটা কিন্তু মাঝ বরাবর। দেখছো? ঠোঁটের মাঝের যে দাগটা সেই বরাবর হবে। তারপর ধীরে ধীরে ঠোঁট। আর আমি কিন্তু চোখের মাঝ বরাবর থেকে ঠোঁটের মাপ নিয়েছি। ছবি দেখলে তুমি বুঝতে পারবা। ছবি যদি না দেখো তাহলে কিন্তু ভুল যাবে, ছোট বড় হবে। বারবার ছবি দেখবে আর আর্ট করবে। রেফারেন্স ছবি কিন্তু বারবার দেখতে হবে প্রথম প্রথম, না হলে অবশ্যই ভুল যাবে। কিন্তু এই যে আমি নাকের পাশের যে ভাঁজটা সেটা দিচ্ছি, দেখো। ভয় পেও না, তোমরা পারবে। তোমরা অবশ্যই পারবে। আমি আমার মতন করে তোমরা যেমন বোঝো আমি সেইভাবে বোঝানোর চেষ্টা করব। আরো সহজ করে তোমাদের বোঝানোর চেষ্টা করব। তুমি শুধু ধৈর্য ধরে 6 মাস ভিডিও দেখো এবং তুমি আমার পাশে থাকলে অবশ্যই পারবে। এবং বাসায় প্র্যাকটিস করতে হবে। আমার ভিডিও দেখলে হবে না, বাসায় প্র্যাকটিস করার অনুরোধ রইল। দেখো, আমরা ফেসের গঠনটা করে ফেলছি, মুখের যে কাঠামোটা সেটা করছি। এখন আমরা চুল আর্ট করব। দেখো, চুলটা কিন্তু একটু ভালোভাবেই বারবার দেখে দেখে আর্ট করাই ভালো। চুল এলোমেলো হলে কিছু হয় না, ফেস মিল থাকলে। তবুও একটু চেষ্টা করবা ঠিক রাখার। ঠিক না রাখলে হয়তো সেটা ভালো দেখাবে না, একটু অন্যরকম লাগবে। আর আমি কিন্তু তোমাদের যেমন ফেস আছে সেই নিয়মটা, শুধু ফেসটা আনার জন্য সেই নিয়মটা দেখাচ্ছি। কিন্তু প্রত্যেকটা শিল্পীর কিন্তু একটা নিজস্ব ভাবনা চিন্তা, নিজস্বতা আছে। ঠিক আছে? সেই অনুযায়ী তোমরা তোমাদের নিজের মতন করে একটা টেকনিক তৈরি করে নিবা, যেন সবাই তোমরা শিখতে পারলে যখন শিল্পী হবে। আঁকতে কিন্তু সবাই পারে, কিন্তু শিল্পী কয়জন? আমিও কিন্তু শিল্পী না, তবে তোমরা যদি শিল্পী হতে চাও তাহলে প্রত্যেকটা সবার ছবির থেকে তোমার ছবি যে কেউ দেখলেই চিনতে পারবে, তেমনই একটা স্টাইল তৈরি করে নাও। সম্পূর্ণই তোমার নিজের মতন করে একটা স্টাইল তৈরি করে নাও, অন্যকে না ফলো করে তুমি নিজের মতন করে। তুমি আঁকা, তারপরেও সব থেকে গুরুত্ব কিন্তু নিজে আগে আঁকা শেখা। তুমি যদি আঁকতে না পারো তুমি শিল্পী হতে পারবে না। অনেকেই মনে করে যে শিল্পী হতে এটা অনেকেই আমাকে মন্তব্য করে, শিল্পী বলেন, শিল্পী হতে শিল্পী আঁকা না, শিল্পী অন্য কিছু, অন্য জিনিস। কিন্তু আমি বলতে চাই শিল্পী মানে অন্য কিছু হলেও আমি যদি আঁকতে না পারি তাহলে আমি কিভাবে শিল্পী হব? তাই তোমরা প্র্যাকটিস করো, নিজের স্টাইল তৈরি করো এবং আমার পাশে থেকো। আবারও অনুরোধ, লাইক কমেন্ট করবে এবং নতুন হলে ফলো করবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকের মতন এখানেই সমাপ্ত করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আগামীকালের ভিডিওর জন্য অপেক্ষা করবে।